আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতোই সংসারের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছে। আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা প্রেজেন্ট করেছি। আজকে হচ্ছে সন্ধ্যার পরে থেকে আপনাদের সাথে আছি। তো গিয়েছিলাম হচ্ছে ননদের বাসায়, ননাসের বাসা, ননাস বলে, ননাসের বাসায় গিয়েছিলাম। আমার ননাসের মেয়েটা খুবই অসুস্থ। তো সেখান থেকে এসে হচ্ছে ভাবলাম ওখান থেকে তো রাতের খাবার খেয়ে আসলাম, কিন্তু এখন কিন্তু রাত 10:30। সকালে হচ্ছে বাচ্চাদের খাবার দিতে গেলে একটু হিমশিম খেয়ে যাব, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা। তো তার কারণে হচ্ছে এখন রাতের বেলায় হচ্ছে রুটিগুলো বেলে নিব আর এটাকে ফ্রোজেন করে রাখবো। আর সকালবেলা ওদেরকে সেঁকে দিলে ওরা খেয়ে মাদ্রাসায় চলে যেতে পারবে। কারণ আমার বাচ্চাটা হচ্ছে বাইরের খাবার একদমই খেতে চায় না। তো এখানে হচ্ছে সেই কাজ চলছিল। আর আমার রাজকন্যা হচ্ছে বেলুন দিবে না, মানে রুটি বেলার যেটাকে কি বলেন আমি জানি না, আমাদের এখানে বেলুন বলে। তো রুটি বেলার যে বেলুনটা আছে এটা দিচ্ছে না আমাকে, ও হচ্ছে রুটি বেলবে। তো ওকে বুঝিয়ে সুজিয়ে দিলাম। আর টেবিলে আসলাম কেন জানেন? কয়েকবারই নিচে বসছিলাম রুটি বেলার জন্য, ও হয়তো বেলুন নিয়ে যাচ্ছে, নয়তো আটা নিয়ে যাচ্ছে, না হয়তো আটার গোলাটা নিয়ে যাচ্ছে। মানে এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল, তো বাধ্য হয়ে হচ্ছে টেবিলে উঠছিলাম। সেখানেও এসে সে হাজির। এসে হচ্ছে সে এটা টেনে নিয়ে যাচ্ছে, ওটা টেনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চাদের কাজ দুষ্টামি করা, সেটা তারা দুষ্টামি করবে, এই সময়টাই হচ্ছে ওদের দুষ্টামির সময়। তা রুটিগুলো এখন বানিয়ে হচ্ছে আমি কি করব, যে সুন্দর করে ফ্রোজেন করে রাখবো। আর আমার কাছে মনে হয় অত খারাপ লাগে না, ভালোই লাগে। তা আমি খুব বেশি ফ্রোজেন করব না, কারণ 2 দিন বা 3 দিন রেখে খেতে কিন্তু ভালো লাগে না। যেমন তাড়াহুড়া যেহেতু, তো আজকে রাতে রেখে দেবো, সকালবেলা হচ্ছে মানে আমরা মানুষ যে কজন ওই হিসেবে রুটিটা বানাবো আর কি। তো দেখতে দেখতে যে সকল আমার আপু ভাইয়ারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন, তাদের কাছে অনুরোধ রইল এই ছোট্ট বোনটিকে একটু সহযোগিতার, সেটা হচ্ছে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখেন 12 মিনিটে কি সুন্দর সংসারের কাজকর্ম করে ফেললাম। আসলে কি 12 মিনিটে কাজ করা যায়? আমার ভিডিওটা কিন্তু আজকে হচ্ছে 12 মিনিট 41 সেকেন্ড। তো আমি হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর হচ্ছে হাসছিলাম যে আসলে যদি এরকম হতো যে কাজের গতি বুঝে, মানে আমার এখন কাজ খুব বেশি, এখন আমি স্পিড বাড়িয়ে দিব, বা কিছুক্ষণ পর মানে একটু কাজ কমে গেছে তখন আমি স্পিড কমিয়ে দিব, এভাবে যদি কাজ করা যেত সংসারের কাজটা কতই না সহজ হতো, তাই না? তো আমি হাসছিলাম যে কত সুন্দর, কি তাড়াহুড়ো করে রুটি বেলা হচ্ছে, তারপরে সংসারের কাজগুলো কত তাড়াহুড়ো করে করা হচ্ছে। মানে অলরেডি হচ্ছে 12 মিনিট 41 সেকেন্ড, টোটাল ধরলাম 13 মিনিট। তো দেখেন 13 মিনিটে কি আসলে সংসারের কাজ করা সম্ভব? কখনোই না। সারাটা দিন পার হয়ে যায়, তারপরে এই কাজ সেই কাজ, কত কাজ না আমাদের রয়ে যায়, তাই না? তা আমি হচ্ছে আমার মেয়ে অসুস্থ, সেটা আমি একটা ভিডিওতে বলছিলাম, তো এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। তো যাই হোক, আমার অনেক আপু ভাইয়ারা হচ্ছে আমার মেয়ের জন্য দোয়া করছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ছেলে মেয়ে হোক বা আরও অনেক আপু ভাইয়ারা আছে, সবাই মানে পৃথিবীর যত বাচ্চা আছে, কেন জানি এদের জন্য মানে অটোমেটিকলি দোয়া চলে আসে, মানে ছোট বেবিদের জন্য এত কেন মায়া আমি জানি না। হয়তো সবারই এরকম, শুধু একা আমার না। তো ইনশাল্লাহ আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে, আল্লাহর কাছে আশাবাদী। তো মানে মোটামুটি এখন একটু সুস্থ আর কি। ওই 2 দিন পুরাই অনেক অসুস্থ ছিল। আমি হচ্ছে মানে একদম ইউটিউবে ঢুকতেই পারিনি বা কারো ভিডিও দেখতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, তো এই সিজনটা হচ্ছে এতটাই খারাপ, মানে খারাপ বলবো না, যেহেতু মানে গরম শেষ হয়ে এখন আবার মাঝে মাঝে শীত, কিছুক্ষণ শীত পড়তেছে, দিনের বেলা একটু গরম, রাতের বেলা মানে রাতের শেষ প্রান্তে গিয়ে একটু শীতের দেখা পাওয়া যায়। তাই সব মিলিয়ে হচ্ছে মানে বাচ্চারা না, মানে বৃদ্ধ, তারপরে হচ্ছে নর্মাল, মানে সবাই মানে কম টুকটাক অনেকেই অসুস্থ হইতেছে। তো অবশ্যই বাচ্চাদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত। আমার ননাসের মেয়েটাও খুব অসুস্থ হয়ে গেছে, আমার অসুস্থ মেয়েটাকে নিয়েই হচ্ছে দেখতে গেলাম। কারণ ওই যে বললাম, বাচ্চাদের প্রতি কেন জানি আমার এত মায়া। আমার শাশুড়ি যদিও বলছিল যে তুমি আইসো না, একটু একটু ঠান্ডা লাগতেছে, দরকার নেই আসার, তুমি থাকো। তো আমি বললাম না থাক, আসি। তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে চলে গেলাম, গিয়ে দেখে ওদেরকে নিয়ে বাসায় আস্তে আস্তে প্রায় আমার হচ্ছে 9:30 বাজছিল।
তখনই হচ্ছে আমি রুটিগুলো বানালাম, চিন্তা করলাম সকালে বেলা ঝামেলায় পড়তে হবে। তো এই তো দেখেন সকাল কিন্তু হয়ে গেছে, একদম ভোরে উঠছি, কারণ আমার বোন হচ্ছে কলেজে যাবে, ওর জন্য আগে রুটি সেঁকতে হবে। তা ডাইনিং রুমে আমি লাইট জ্বালাই নেই। তো এখানে হচ্ছে তো রুটি নিয়ে আমি এখন দেখেন একদম রুটিগুলা কি সুন্দর একদম বিস্কিটের মতো শক্ত হয়ে আছে, ইচ্ছে করছে না যে এগুলো সেঁকে নেই, আমার কাছে ভালো লাগে দেখতে। তা রুটিগুলো কিন্তু খুবই সফট ছিল, দ্বিতীয় হচ্ছে একদম ফুলকো ফুলকোই হয়েছে, ভালোই লাগছে খাইতে, খারাপ না। তো তারপরে ফ্রোজেন বলে একটা কথা, আর হচ্ছে নগদ বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর বরাবরই এই এই যে রুটিটা দেখছি মানে একদিন হচ্ছে আমি রুটি বলছিলাম এটাকে, তা আমার এক আপু হচ্ছে ভুল ধরছে যে আপু রুটি না এটা পরোটা। তো যাই হোক আপু, তোমাদের সাথে আমি সবসময় খোলা মনে কথা বলি, তো ভুল ধরার জন্য ধন্যবাদ। এখন থেকে আর রুটি বলবো না, পরোটাই বলবো। তো এই পরোটাটা কিন্তু খুব ভীষণই ফেমাস, মানে আমার মনে হয় ঘরে ঘরে অনেকেই পছন্দ করে। তা আমিও হচ্ছে মানে আমাদের মানে বিশেষ করে আমার আমার ছেলেটা সবচেয়ে বেশি পছন্দ করে। আমার কাছে একটু সিদ্ধ সিদ্ধ আটার যে রুটিটা হয় ওটা খেতে বেশি ভালো লাগে। তো তারপরেও মাঝে মাঝে যখন বানাই তখন মনে হয় যে এটাই বেশি মজা। দেখছেন বালিশের মতো ফুলেছে। তো অনেকে বলে যে ফ্রোজেন রুটি ফুলে না, তা আমি দেখলাম যে না, ফুলে, ভালোই তো ফুলছে। তো তাড়াহুড়ো করতেছি, আমার বোন হচ্ছে কলেজে চলে যাবে, ওর কলেজ এখান থেকে অনেকটা দূরে, প্রায় আধা ঘন্টা সময় লাগে গাড়ি যেতে। তো ওর জন্য হচ্ছে ও এত সকালবেলা খেয়ে যেতে পারে না বাসা থেকে, তাই ওর জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার ছেলেটাকে দিছি, মানে ও আজকে হচ্ছে ডিম দিয়ে পরোটা খাবেই না, ও হচ্ছে আলু ভাজা আলু ভাজি দিয়ে খাবে। তো ওকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিয়ে একদম মাদ্রাসায় দিয়ে আসছি। আর এখানে হচ্ছে মেয়েটাকে চিন্তা করছিলাম যে পরোটা খাওয়াবো, কিন্তু ও খেতে চায় না, এমনি শরীর ভালো না ওর। তো চিন্তা করলাম একটু নুডলস রান্না করে দেই। আর আগে থাকতেই মানে আমার অনেক আগে ফ্রোজেন করা সসেস ছিল, তো ওটাও বের করছি। তো এখানে হচ্ছে অল্প কিছু পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন, টমেটো এগুলো কুচি করে নিব। বাচ্চারা অসুস্থ হলে কিন্তু মানে মাথা নষ্ট হয়ে যায়, এটা না খেলে ওটা, ওটা না খেলে ওটা, বানাতে বানাতে কিন্তু দেখা গেছে হাঁড়ি পাতিলও লাস্টে না মানে ইয়ে থাকে না, এখানে একটু খাবার ওইখানে একটু খাবার। আমার মেয়েটা টমেটো ভীষণ পছন্দ করে মাশাল্লাহ। তো এই জন্য আর কি হালকা টমেটো দিলাম, কারণ যেহেতু সকালবেলা খুব হেভি খুবই খাবার দিব না, অল্প করেই দিব। আর সবজিটাও তেমন বেশি একটা দিলাম না। আর এখানে সসেসটা এত পরিমাণ শক্ত ছিল, মানে কি বলবো, ইটের মতো, আধা ঘন্টা আগে নামিয়ে রাখা উচিত ছিল। তাই আমি ভাবছি ও রুটি খাবে, এখন দেখছি না রুটি খাচ্ছে না, তো এখন আর কি করব, এটাই অনেক যুদ্ধ করলাম সসেজের সাথে। আর আমার কাছে হচ্ছে কেটে কুটে সবকিছু রেডি করে হচ্ছে রান্নাটা বসালে সবচেয়ে বেশি ভালো মনে হয়, কারণ নয়তো এই পেঁয়াজ কাটো, এটা কাটো, সেটা কাটো, কারণ চুলার সাথে তাড়াহুড়া করে পারা যায় না। এখানে হচ্ছে দুই রকমের নুডলস ছিল, দুটোটা নুডলসই মিশিয়ে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানিতে। কারণ এর বাইরেও কিন্তু অনেক কাজ ছিল, এই কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু আমি আরো অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়, থালাবাটি ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো। তো এত বড় ভিডিও তো আর ভুলেও দেওয়া যাবে না, আজকে এমনিতেই আমি অনেক বড় ভিডিও দিয়ে ফেলেছি। সসেসগুলোকে একটু হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, নয়তো একটা গন্ধ আসবে, যেহেতু এগুলোতে কাঁচা আদা রসুন দেওয়া আছে। ডিমটা এখানে ভেজে নিচ্ছি। আর একদম হালকা করে তেল দিচ্ছি, যেহেতু সকালবেলা বাচ্চাদের খুব বেশি তেলে খাওয়াটা আসলে স্বাস্থ্যসম্মত নয়, একদম হালকা তেল দিছি। আর এখানে কোনো নুডলসের মশলা ব্যবহার করি নেই, জাস্ট একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া ব্যবহার করছি, হালকা একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালোভাবে মিশিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো। আর দেখেন বাচ্চাদের নুডলস যতটা হওয়ার দরকার ছিল একটু কালারফুল হয়েছে, বাস
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়ে একটু হলেও খেয়েছে, আমার জন্য খুবই মানে একটা ভালো লাগা কাজ করছে যে কষ্ট সার্থক। তো ও এমনিতে নুডলস তেমন একটা পছন্দ করে না, যেহেতু টমেটো দিছি বা ওই যে সসেস দিছি, এটা দেখে একটু খেতে চাইছিল। এখানে হচ্ছে আজকে ধনিয়া পাতার ভর্তা বানাবো, তাই হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর দেখেন কি পরিমাণে রোদ ছিল, আমার হচ্ছে যে পাকঘর দিয়ে প্রচুর রোদ আসে, ভিডিও সুন্দর হয় না। মানে সকাল 8টার পরে আল্লাহর রহমত চলে আসে জানালার ফাঁক দিয়ে। তো যাক, ভালোই হয়েছে, শীতের দিনে আর কি বাইরে রোদ পোহাতে যাইতে হবে না আর কি, পাকঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব আর হচ্ছে রোদ পোহাইতে পারবো। এখানে সাইডে আমি ভাতটা বসায় দিয়েছি, তারপর আমার ভাত এবং ধনিয়া পাতার যে ভর্তাটা বানাবো ওটাও রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি, আজকে লাল শাক দিয়ে তারপরে হচ্ছে পালং শাক দিয়ে মাছ রান্না করব। তবে রান্না করতে করতে কিছু কথা বলে নিচ্ছে। আমার আপুরা এত সুন্দর সুন্দর কিছু কিছু আপুরা আছে, মানে তাদের মন মানসিকতা এতই ভালো, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর কমেন্টস করে, মানে এগুলো পড়লে মানে সত্যি মন থেকে জানি কেমন একটা ভালোবাসা চলে আসে। আর আমি হচ্ছে আমার ভিডিওগুলো আমি বুঝি যে আপুরা ফুললি দেখে, তাদের কমেন্ট সেকশনে ঢুকলেই বুঝতে পারি আমি কিন্তু তাদের ভিডিও একদম মানে কি বলবো 100-তে 100 দেখা, মানে দেখে আলহামদুলিল্লাহ এটা বলতে পারবো। যারা হাফ দেখে তাদের সাথে হাফই দেখার কথা, কারণ যে ঠকায় তাকে ঠকানো উচিত, চুপ থাকা উচিত নয়। তো আমার রান্নার শুরুতে হচ্ছে একটা কথা বলে নিচ্ছি, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কথায় যদি আমি কোনো মানে বাজে মন্তব্য করেও ফেলি, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি হচ্ছে এখানে সবার সাথে আমি আমার মন থেকে কথা বলার চেষ্টা করি, বা এখানে কোথাও ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটা ছোট বোন হোক বা বড় বোন হোক। আর এইভাবে ভাত মাখা খেয়েছেন কখনো পাটায়? আমার কিন্তু ভীষণ মজা লাগে এরকম পাটায় ভাত মেখে খেতে। আর ভর্তাটা এত মজা হয়েছে, আমি আজকে তরকারি খাই নাই, আমি হচ্ছে এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আর দেখেন হুজুরদের বিচার, আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছিলাম, হুজুর আমার বাচ্চার অবস্থা কি করেছে মেরে। তো যাই হোক, এটা নিয়ে আরেকদিন কথা বলবো।